হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা 2024 কুরবানি ঈদ উপলক্ষে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গরুগুলা গাবতলী গবাদি পশুর হাটে বর্তমানে অবস্থান করতেছে। সেই গরুগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমাদের ইউটিউব টিম এবং আমরা চলে আসছি বাংলাদেশের বিখ্যাত গবাদি পশুর হাট গাবতলী গবাদি পশুর হাটে। তো দর্শক বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে, যেহেতু এই গরুগুলা যে জায়গা থেকে আসছে সেই জায়গার সবচেয়ে বড় গরু, মানে ওই ডিস্ট্রিক্ট কিংবা বিভাগের সবচেয়ে বড় গরু। তো দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো দর্শক চলেন, আমরা এখন আপনাদেরকে যে গরুটি দেখাচ্ছি, এই গরুটি মূলত ফরিদপুরের মধুখালী থেকে নিয়ে আসা হয়েছে। এই গরুটির নামকরণ করা হয়েছে ফরিদপুরের কালুমিয়া। তো দর্শক, আমরা এখন আপনাদেরকে এই ভিডিও থেকে তুলে ধরবো কালুমিয়ার বিস্তারিত তথ্য। তো মাশাআল্লাহ, এই দেখেন দর্শক, তার গায়ের অংশ ভয়ঙ্কর কালো দিকে আছে। তান্ত্রিক খামারি চাচা এই মুরব্বী এই গরুটির নাম রেখেছে ফরিদপুরের কালুমিয়া। তো দর্শক, আমরা তার কাছ থেকে শুনি, দেখি তার নামকরণটা কি কারণে রাখা হয়েছে এবং তাকে কত দাম বর্তমানে এই কাকা ফরিদপুর থেকে এত কষ্ট করে এই গরুটি আসলে কত বিক্রি করতে চাচ্ছে এবং কাস্টমার কত বলছে সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো দর্শক, সবাইকে অনুরোধ দিল ভিডিওটি না কিনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তো দর্শক দেখেন, অনেক বড় আকারের এবং সেটা আমাদের আসসালামু আলাইকুম। বলেন। আচ্ছা, কেমন আছেন? আছি ভালোই। তো আসছেন কোন জায়গা থেকে আপনি? আছি ফরিদপুর মধুখালী উপজেলা দোকান থেকে। গরুটার বয়স কেমন কাকা? ওটা বয়স 4 বছর হয়েছে। 4 বছর? পুরোপুরি 4 বছর হয় নাই। এটা আপনার নিজের পালের গরু। নিজের পালের গাভী থেকে উৎপাদিত গরু? হ্যাঁ। তো বয়সটা কয় দাঁত হয়েছে? দাঁত মানে কয় দাঁত হয়েছে? দাঁত 4 দিয়ে হয়েছে। 4 দাঁত হয়েছে, মাশাআল্লাহ। তো এটা কি স্কেল করা আছে? কালুমিয়া স্কেল করা আছে? না, স্কেল করা নেই। আনুমানিক কত হতে পারে কাকা? স্কেল আনুমানিক বলো তো কত হতে পারে? 900 কেজি। 900 কেজি প্লাস। তো এই কালুমিয়াকে আপনি কিভাবে লালন পালন করছেন একটু বলেন। ও খুব পরিশ্রম করা লাগছে, অনেক কিছু করা লাগছে কালুমিয়ার জন্য। তো আপনি করেন কি? আমি কৃষিকাজই করি আর বিকেলবেলা একটু দোকানদারি করি। তাহলে তো আপনি আপনার সন্তানের মতো পালন করুন। ও বলে না, যা কথা শুনবো। একটা অংশ আপনার। হ্যাঁ, যেটা আপনি গৃহস্থ মানুষ। গৃহস্থ। তো তারা আপনি প্রতি আপনার গৃহস্থলী থেকে যা আয় হতো কিংবা আপনার দোকান থেকে একটু যা আয় হতো সব বলবো আয় দিয়ে ওর মধ্যে রাখেন সন্তান হিসেবে একবার পাওয়ার জন্য। হ্যাঁ। তো গাবতলী হাটে আসার পর আপনি কি দেখতে পাচ্ছেন এই হাটে? আচ্ছা, যদি কাস্টমার নেই। কাস্টমার নেই। তো হাটে আসার আগে হয়তো ভাবছিলেন যে আমি আমার গরুটা অনেক বড় গরু নিয়ে নিয়ামত বিক্রি এরকম একটা আশা নিয়ে আসছি। সেক্ষেত্রে তার উল্টো চিত্র দেখতে পাচ্ছেন যে আপনার মতো আরো অনেক ভুক্তভোগী আছে, অনেক আছে, অনেক বড় বড় গরু নিয়ে গাবতলী হাটে এসে বর্তমানে গরুগুলা বিক্রি করতে পারতেছে না। তো সেক্ষেত্রে আপনি কিছু বলেন যে গরুগুলা বিক্রি না হলে আপনার কি হতে পারে, কি ক্ষতি হতে পারে? মানে গরু বিক্রি হলে কি বলে স্টক করে মরে লাগবে না, মানে এরকম একটা অবস্থা। মানে আপনি আপনার বুক পেটা করে বলতেও পারবেন না, সইতেও পারবেন না, যেহেতু আপনি একজন গৃহস্থ। তো সেক্ষেত্রে তো অবশ্যই আপনি ওই গৃহস্থের যে টাকা পয়সা আয় হতো সেই টাকা এবং সেই আয় টাকা দিয়ে আয় হতো সেই আয় টাকা দিয়ে প্রতিদিন তাকে খাওয়াই। তো এখন গাবতলী হাটে আনার পরে কি আপনি কত দাম পাইছেন কাস্টমারের কাছে? এখন তো দাম বলে নাই, এখন পর্যন্ত বলেই নাই। তাহলে তো আসলে স্টক করারই কথা। এখন পর্যন্ত আপনি দাঁড়ায় আছেন, তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক তৌফিক দান করছে আপনাকে। তো সেক্ষেত্রে আপনি কত দাম চাচ্ছেন? আপনি তো গোটা বিক্রি করতে অবশ্যই দাম চাচ্ছেন 6 লক্ষ টাকা দাম। 6 লক্ষ টাকা। দামাদামি করার কি সুযোগ থাকবে? দামাদামি করার কি সুযোগ থাকবে? থাকবে, সুযোগ থাকবে। দামাদামি করার সুযোগ থাকবে, আছে, সুযোগ আছে, ভালো সুযোগ থাকবে। তো কালুমিয়াকে পালতে আপনার প্রতিদিন কেমন খরচ হতে পারে? 1000 টাকা রাখতে। 1000 টাকা। মানে যেভাবে রাখলে আপনি ভালো থাকতো ওইভাবে রাখারই চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আপনার এই কালুমিয়া যদি আপনি 5 লক্ষ কিংবা 5.5 লক্ষ টাকা তো এসে যদি আমাদের ভিডিও দেখে নিতে পারি, দিবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, দেব। তো বিক্রি হলে আপনার ফ্যামিলির মনে হয় অনেক বড় একটা উপকার হবে। হ্যাঁ, সন্তান না দিলে এখন করতে পারবে, টাকা দিয়ে কিন্তু আপনি মানুষ করতে পারবো। আর কিংবা এই গোটা বিক্রি করার পরে কিছু টাকা দিয়ে আরেকটি গরু তৈরি করতে পারবো। হ্যাঁ।
তো এখন আপনি তো আসলে যে কথা বললেন যে আপনার গোটা যদি না বিক্রি হয় স্টক করা ছাড়া কোনো গতি নাই। এই গাবতলী হাটের একটা খরচ আছে, অনেক খরচ। গোটা ফরিদপুর মধুখালী থেকে গাড়ি করে আনা হয়েছে, আবার গাড়ি করে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে গোটার ওজন অনেক কমে যাবে, যেহেতু আপনারা পর্যাপ্ত খাবার দিতে পারছেন না, তারা ভালো রাখতে পারতেছেন না, তার কারণে গোটার অনেক শারীরিক দখল সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে আপনি কিছু প্রধানমন্ত্রীর কাছে কিছু রিকোয়েস্ট করেন যে আমরা যারা বড় বড় গরুগুলো নিয়ে আসছি তারা যে কোনো ডেয়ারি সেক্টরের মাধ্যমে যে কোনো ভাবে এই বড় গরুগুলা বিক্রি করার সুযোগ তৈরি করে। এটা তো আট কমিটি তো গরুটা বিক্রি করে দিতে পারে, বড় বড় পার্টি নিয়ে বিক্রি করে দিতে পারে। তো দর্শক, আমরা এতক্ষণ বিস্তারিত তথ্য নিলাম ফরিদপুরের কালুমিয়া 900 কেজি প্লাস ওজনের এটা একজন প্রান্তিক খামারি, একবারে দরিদ্র খামারি, যিনি নাকি ভিডিওতে বলছে আসলে তার গরুটা যদি বিক্রি না হয় তার স্টক করা ছাড়া কিছু থাকবে না। তো প্রবাসী ভাইরা অনেকে বড় বড় কুরবানি দিয়ে থাকেন এবং শিল্পপতি এবং প্রাইম মিনিস্টার অনেকে বড় গরুগুলো নেন। তো আপনারা যদি আসলে প্রান্তিক খামারিদের পাশে এসে দাঁড়ান তাহলে তাদের কিছুটা অনেক উপকার হবে, যেহেতু গরুগুলা ফেরত নিয়ে গেলে তাদের প্রায় 1 লক্ষ টাকা করে লস হওয়ার সম্ভাবনা থাকবে এবং তাদের অনেকে আছে যে এই গরু নিয়ে আরো অনেক কম দামে বিক্রি করতে হবে এবং আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে। তো দর্শক চলেন দেখি তাদের সাথে কথা বলি, তারা কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এই যে ফরিদপুর থেকে অনেক কষ্ট করে আপনার বয়সের এই মুরব্বী গরুটা নিয়ে আসছে, তো উনি তো বলতেছে যে আপনি গরুটা না বিক্রি করতে পারেন, স্টক করা ছাড়া কিছু না বিক্রি করলে উনি স্টকে করবে। ওনার এই গরু 4 বছর ধরে পুষতেছে, দোকানদারি করে, ওনার আর কোনো পুঁজিপাটা নেই। এটা বেশি একটা পুঁজিপাটা বানাবে উনি। হয়তো দেখা যাচ্ছে তার ছেলে কিংবা মেয়েকে ভালোভাবে লেখাপড়া করবে, একটু জমি রাখবে, মানে এরকম একটা চিন্তাধারা নিয়ে আসলে গাবতলী হাটে আসছে। সেক্ষেত্রে যদি গরুটা তো দামও কম চাইছে মনে হয় না? দাম ওনার কথা হলো যে উনি গরু বেঁচে যাবে, 6 লক্ষ টাকা তার চাওয়া দাম। সেক্ষেত্রে যদি 5 লক্ষ হয় তাও গরুটা আমার বিক্রি করে দিলে অনেক ভালো হবে, তাও বেশি যাবেন ইনশাল্লাহ। সে 10 লক্ষ টাকার আশা করে আসছিল, গাবতলী আসে দেখলো মানে হাটের চরিত্র অন্যরকম হয়ে গেছে। যে চরিত্র আশেপাশে থেকে বিপরীত চরিত্র হওয়ার কারণে উনি দাম কমাই দিচ্ছে যে আমি বিক্রি করে যাব কম দামে, যেহেতু একজন গৃহস্থ। সেই জন্য সে 6 লক্ষ টাকা বলছে। আপনার উপযুক্ত আসলে কত হলে গরুটা হয় আর কি বিক্রি করা যায়? গরু তো আসলে ন্যায্য দাম পাতে হলে গরু 6 লক্ষ টাকার উপরের দাম। এটা ন্যায্য দাম পেতে হলে যে বড় আকারের, বিশাল বড় আকারের কি গরু, এটা মানে 6 লক্ষ টাকা বেশি দাম বলতেই হতো না আর কি। হ্যাঁ, 10 লক্ষ টাকা চাইলে 6 লক্ষ বিক্রি, 6 লক্ষ টাকার উপরে বিক্রি হতো, কিন্তু বাজারে কাস্টমার না থাকার জন্য সবাই দাম কমায় দিতেছে। হ্যাঁ, তো আপনি চান যে ইনশাআল্লাহ ওনার গরুটা বিক্রি হয়ে যায়? আমি চাই ওনার গরুটা তো ইনশাআল্লাহ বিক্রি হবে। উনি যখন দাম কমায় যেতেছে ওনার গরুটা, যে কোনো কাস্টমার ভাই এসে নিলে উনি খুশি, প্লাস ওনার পরিবারটা, ওনার পরিবার বেঁচে যাবে, অনেক ভালো হতো, বেঁচে যাবে। দর্শক, আমরা আরো কিছু কথা নেব। দেখেন এই যে ইয়াম কিছু ভাই আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা কি গরু দেখতে আসছেন নাকি ক্রয় করতে আসছেন? আমরা অনেক বড় বড় গরু দেখার জন্য আইছি, মানে মজা নেওয়ার জন্য। ঈদের মানে বাজার, আমরা শুনেছি গাবতলীর বাজার নাকি অনেক বড় হয়, অনেক ভালো ভালো। আমরা সেই দিনাজপুর থেকে আইছি এই গরু দেখতে থেকে। সবাই কি দিনাজপুর থেকে আসছেন? একজন বরিশাল, একজন কুড়িগ্রাম, আর বাকি দিনাজপুর থেকে আইছে। যে গরু দেখার সাথে প্লাস আমরা গরু মানে দেখে মানে যা আমরা বলবো, আমরা গরু ক্রয় করবো। আপনাদের কেমন লাগতেছে বলেন তো? অনেক ভালো লাগতেছে, অনেক বড় বড় পাইছেন তো মাশাআল্লাহ। যে আমার তো মনে হয় তার চেয়ে বেশি পাইছেন এইবার, মানে এইবার মিনিমাম 50টা প্লাস বড় গরু আছে। দেখেন কি আপনারা সব গরু? যে আমরা ঘুরে ঘুরে বাজার দেখছি, অনেক ভালো লাগছে। আবার আসবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আবার আসবো। তো দর্শক, এই যে দেখেন ছোট ছোট ভাই আর কি, ওনারা অনেক দূর থেকে আসছে। তো একজন বরিশাল, একজন দিনাজপুর, একজন কুষ্টিয়া এবং আরেকজন বিভিন্ন জায়গা থেকে আসছে। তারা খুব সুন্দরভাবে গরুগুলা দেখতেছে, তারা গরুগুলা দেখে অনেক মজা পাইছে। কিন্তু যারা গরুগুলা নিয়ে আসছে তারা মজার বিপরীত চিত্র ভোগ করতে হচ্ছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আমাদের গাবতলী হাটের ফরিদপুরের কালুমিয়ার ভিডিও প্রতিবেদন। তো অবশ্যই আমরা আশাবাদী যে যেহেতু উনি একজন গৃহস্থ মানুষ, কৃষক মানুষ, গ্রামগঞ্জে বসবাস করে, অনেক কষ্ট করে এই গরুটা তার সঞ্চয় দিয়ে লালন পালন করে আজকে বুক ভরা আশা নিয়ে এই গাবতলী হাটে আসছে। তার
এই গরুটির চা দাম হচ্ছে 6 লক্ষ টাকা, এবং উনি হয়তো কিছুটা দরদামাদামি করে এই গরুটা বিক্রি করবে। তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিবেন যে আজকের এই গরুটির কেমন দাম হওয়া উচিত ছিল, এবং উনি ন্যায্য মূল্য পেল কিনা সে সম্পর্কে বিস্তারিত কমেন্টে জানাবেন, এবং ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে এই গরুটি সবার নজরে আসে, এবং এই গৃহস্থ যে চাচা এই গরুটি ফরিদপুর থেকে অনেক কষ্ট করে নিয়ে গেছে, এই গরুটি বিক্রি করে তার পরিবারের দ্বারা আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আমাদের এই গাবতলী হাটের ভাইরাল গরুর ভিডিও প্রতিবেদন, কালুমিয়ার ফরিদপুরের কালুমিয়ার ভিডিও প্রতিবেদন। তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের মতো ভিডিও প্রতিবেদন শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।